নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো বা আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওটা এসেছে থার্ড সেমিস্টারের সিলেবাসের উপর ভিত্তি করে। তোমরা হয়তো জানো বা নাও জানতে পারো, এবারে জেনে যাবে। সেটা হচ্ছে থার্ড সেমিস্টারে টোটাল সিসি পেপার 3টে থাকে, আর একটা থাকে এসইসি সেক পেপার, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। সে একটা পেপার থাকে। টোটাল অনার্সের 4টে পেপার থাকে, পাশে জি অর্থাৎ জেনারিক ইলেকটিভ সাবজেক্ট যেটা থাকে, কারো হিস্ট্রি, কারো ফিলোসফি, কারো এডুকেশন, কারো জিওগ্রাফি, থাকে, অনেক সাবজেক্ট থাকে। তো টোটাল 5টা পেপার থাকে, 5টা পরীক্ষা দিতে হবে। তাহলে এর আগে দেখো, সেকেন্ড সেমিস্টার অবধি তোমরা সিসির 2খানা পেপার দিয়েছো। যেমন ফার্স্ট সেমে CC1, CC2, সেকেন্ড সেমে CC3, CC4। এইবারে থার্ড সেমে দেবে CC5, CC6, CC7। তার সাথে থাকবে সেক পেপার অর্থাৎ SEC। সেই পেপারে একটা পেপার থাকবে, সেটা সেই সম্পর্কে আমি আলোচনা করব না আজকে। সেক পেপারটা কী থাকবে, কারণ কলেজ ওয়াইজ সেক পেপার আলাদা আলাদা হয়, সেটা তোমাদের কলেজ ডিপার্টমেন্ট থেকে চুজ করবে। কারণ সেকে হচ্ছে প্রতিবার সেমিস্টারে 2টো করে অপশান দেওয়া থাকে, পেপার থাকে আর কি, 2টো পেপার থাকে। তার মধ্যে যেটা ডিপার্টমেন্ট থেকে বেছে নেওয়া হয় সেটাই সেক পেপার হিসাবে তোমরা পড়বে বা ক্লাস করবে বা তোমাদেরকে ক্লাস করাবে, সেটারই এক্সাম দেবে। তো সেক পেপারটা আমি বলছি না, সেক পেপারটা তোমাদের ডিসাইড হয়ে গেলে তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে কোনটা তোমাদের সেক পেপার, সেটা আমি তারপর আলোচনা করে দেবো। আজকে আমরা সিসির 3টে পেপার নিয়ে আলোচনা করব। ওকে, প্রথমে দেখে নিই। ওকে, থার্ড সেমিস্টার 75 নম্বরের পরীক্ষা, যদিও এখন 30 নম্বরের পরীক্ষা হচ্ছে, জানি না ভবিষ্যতে কী হবে। আপাতত তো শিক্ষা প্রতিষ্ঠান সব খুলে দেওয়ারই কথা, ঠিক আছে, 75ই ধরো। তো এখানেও দেখো টোটাল 6টা ইউনিট রয়েছে। আমি জানি না আমার সাউন্ড ঠিকঠাক আসছে কি না, যাই হোক। তো প্রথমে ইউনিটে রয়েছে এনসিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল আইডিয়াস। প্রথমে পেপারের নাম বলতে ভুলে গেছি। CC5 পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট, এনসিয়েন্ট অ্যান্ড মেডিভাল। ওকে, প্রাচীন ও মধ্যযুগে। তাহলে আমরা প্রথম ইউনিট থেকে শুরু করি। ফার্স্ট ইউনিটে রয়েছে এনশিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল আইডিয়াস, যেখানে আমাদেরকে পড়তে হবে ওভারভিউ, আইডিয়াস অন ব্রাহ্মণিক অ্যান্ড শ্রামণিক ট্রেডিশনস। যে কোনো বই নিয়ে নেবেন, যে কোনো বই ইন্ডিয়ান পলিটিক্যাল থটে, সেই বইয়ের একদম ফার্স্ট চ্যাপ্টারে এই বিষয়গুলো রয়েছে। ইউনিট 2 শান্তি পর্ব উইথ স্পেশাল রেফারেন্স টু রাজ ধর্মা। ইউনিট 3 বুদ্ধিস্ট পলিটিক্যাল থট, কিংশিপ অ্যান্ড দ্য রিলেশন between politics and ethics. Unit 4 Kautilya's political thought, Saptanga theory of state, Mandala theory and diplomacy. Unit 5 Medieval political thought in India, a broad outline, Giovanni, good sultan and ideal polity, principle of syncretism. Okay, Unit 6 রয়েছে Abul Fazl, governments and administration, then রয়েছে Kabir, syncretism. ওকে, এই বিষয়গুলো পড়তে হবে। কোন বইটা পড়তে হবে, আমি এখানে দেখো ইউনিভার্সিটি থেকে প্রচুর বই দেওয়া রয়েছে, বাট আমি যে বইটা পড়েছি এবং যে বইটা আমি তোমাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে 12 নম্বরের বইটা, মহেন্দ্র প্রসাদ সিং, হেমাংশু রয়, ইন্ডিয়ান পলিটিক্যাল থট, দেমস অ্যান্ড থিঙ্কার্স, নিউ দিল্লি, পিয়ারসন, 2011। খুব ভালো বই এই বইটাই। ইন্ডিয়ান পলিটিক্যাল থটে এনসিয়েন্ট, মেডিভাল অ্যান্ড মডার্ন 3টেই পেয়ে যাবে। এনশিয়েন্ট আর মেডিভাল হলো। এবারে আমরা নেক্সট পেপার চলে যাব CC6। এটা দেখো মডার্ন রয়েছে, ইন্ডিয়ান পলিটিক্যাল থট মডার্ন। আগে এনশিয়েন্ট আর মেডিভাল হয়ে গেল, এবারে মডার্ন। ওকে, সেম নাম্বার একই থাকছে, সবই সেম থাকছে। এবারে দেখো এখানে পড়তে হবে তোমাদের রামমোহন রয়। তার কী করতে হবে, তার ভিউজ অন রুল অফ ল, রাইটস, ফ্রিডম অফ থট অ্যান্ড সোশ্যাল জাস্টিস। বিবেকানন্দ, ভিউজ অন কালচারাল ন্যাশনালিজম, society and education. Shahid Ahmed Khan and Iqbal, views on colonialism and nationalism. Unit 4 রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, critique of nationalism and his views on internationalism. M.N. Roy, Manemendranath Roy. Okay, views on national and colonial questions and radical humanism. Unit 6 B.R. Ambedkar, views on social justice and constitutionalism. B.R. আম্বেদকরের সম্পর্কে তোমরা আগের সেমিস্টারেও অনেক পড়ে এসেছো এবং আমরা মোটামুটি জানি। যাই হোক, পণ্ডিতা রামাবাই, হার ভিউজ অন জেন্ডার অ্যান্ড সোশ্যাল জাস্টিস। পণ্ডিত নেহেরু, ভিউজ অন সোশ্যালিজম। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে রাম মনোহর লোহিয়া, ভিউজ অন সোশ্যালিজম।
এই 9টা ইউনিট রয়েছে, অর্থাৎ 9 জন মনীষীদের জীবনী, যে কোনো বই নেবে সেখানে তাদের হচ্ছে প্রথমে বায়োগ্রাফি বলতে মানে তাদের ব্যক্তিগত জীবন, স্টুডেন্ট জীবন। যেমন আগে আমাদের হচ্ছে ছোটোবেলায় আমরা অনেক রচনা পড়েছি, এই প্রায় বেশিরভাগ মানুষেরই রচনা আমরা ক্লাস 3-তে পড়েছি, তারপরেও পড়েছি, তো অনেকটা সেরকমই। কিন্তু তারপরে মানে প্রত্যেকটা মানুষেরই প্রথমে ওই বিষয়গুলো থাকবে, কোথায় জন্ম কী করেছিল, হাড্ডাবাড্ডা এইসব থাকবে, তারপরে দেখবে সেগুলো পলিটিক্সে চলে যাচ্ছে, অর্থাৎ ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে জিনিসগুলো, যে সে তার কী কী কন্ট্রিবিউশন ছিল, সে কী করে গেছে, কী করতে পারতো, কী করা উচিত ছিল, আরও অনেক কিছু আছে। তো ইংলিশে যদি কিনতে চাও তাহলে ওই হেমাংশু রয়, এই যে 12 নম্বর বইটা, হেমাংশু রয় আর মহেন্দ্র প্রসাদ সিং, এই বইটা পড়তে পারো। দেন চলে যাচ্ছি আমরা, অবশ্যই হচ্ছে বাংলা বই, যেটা বাংলা বই তোমরা হচ্ছে অনেক বই রয়েছে, আমি বুক লিস্টের একটা ভিডিও বানিয়ে দেবো, বাট এই মুহূর্তে আমার যে নামটা মনে পড়ছে সেটা হচ্ছে অনাদি কুমার মহাপাত্র। অনাদি কুমার মহাপাত্রের বইয়ের সাথে তোমরা ফার্স্ট সেমিস্টার থেকেই পরিচিত। তো অনাদি কুমার মহাপাত্রেরই আরেকটা বইও আছে থার্ড সেমের জন্য, সেটাও একদম মানে তোমার এনশিয়েন্ট থেকে মডার্ন অবধি পুরোটা কভার করছে, সেটা হচ্ছে ভারতীয় রাষ্ট্র দর্শন, অনাদি কুমার মহাপাত্র, ওই বইটা নিতে পারো। নেক্সট আমরা CC7 দেখব, আন্ডারস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল রিলেশনস, থিওরিজ অ্যান্ড কনসেপ্টস। এর দুটো বইয়ের কথা বলবো। বাংলায় নিলে পরে PK দালাল অর্থাৎ প্রণব কুমার দালালের একটি বই রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক, তত্ত্ব এবং সমসাময়িক বিশ্ব, এবং ইংলিশে যে বইটি রয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, পিউ ঘোষের। ওকে, নেক্সট আমরা সিলেবাসে চলে যাব। ইউনিট 1, ইন্টারন্যাশনাল রিলেশনস, আউটলাইন অফ ইটস এভলিউশন অ্যাজ ডিসিপ্লিন, অ্যাজ একাডেমিক ডিসিপ্লিন, হোয়াট ইজ ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরি। Unit 2, the great debates in the discipline of international relations, first, second and third. Unit 3, mainstream international relations theories. এবার এখানে কিছু পয়েন্টস রয়েছে আলাদা করে। ক্লাসিক্যাল রিয়েলিজম অ্যান্ড নিউ রিয়েলিজম, লিবারালিজম অ্যান্ড নিউ লিবারালিজম, মার্কসিয়ান ডিপেন্ডেন্সি অ্যান্ড ওয়ার্ল্ড সিস্টেম থিওরি, ফেমিনিস্ট অ্যাপ্রোচ, Eurocentrism and perspectives from the global south. Unit 4 রয়েছে national power, definition, elements and limitation, balance of power, devices of maintaining balance of power, collective security. Unit 5 রয়েছে foreign policy, objectives, instruments of foreign policy, diplomacy, propaganda and foreign aid. ওকে, সো এই ছিল হচ্ছে এরকম সাজেস্টেড রিডিংগুলো, দেখে নাও কী কী বই এখানে দেওয়া রয়েছে।